হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সংস্কৃত বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 5 নম্বর যে মডেল অ্যাক্টিভিটিটা রয়েছে তোমাদের যোধপুর পার্ক বয়েজ স্কুল, তার সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে শেয়ার করব। সো তোমরা ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে দেখো। কেমন? দেখো, সর্বপ্রথম একের দাগে কী বলেছে, সন্ধি বিচ্ছেদ করো যে কোনো দুটি। প্রথম আয়ের দাগে রয়েছে রামস্তদা, একে সন্ধি বিচ্ছেদ করলে হবে রাম যুক্ত তদা, রামস্তদা। এরপর টুয়াইতে রয়েছে নৈচ্ছত, একে সন্ধি বিচ্ছেদ করলে হবে ন যুক্ত ঐচ্ছত, নৈচ্ছত। এরপর থ্রিয়াইতে রয়েছে শীতানুরোধাত, একে সন্ধি বিচ্ছেদ করলে হবে সীতাযুক্ত অনুরোধাত। এরপর আইভিতে রয়েছে তমসাচ্ছন্না, একে সন্ধি বিচ্ছেদ করলে হবে তমসা যুক্ত আচ্ছন্না, তমসাচ্ছন্না। এরপরে চলে আসবো আমরা দুইয়ের দাগে। দেখো, দুইয়ের দাগে কী বলেছে, প্রদত্ত পদগুলির বিকল্প পদ লেখো যে কোনো দুটি। প্রথমে বলে রাখি, বিকল্প পদ হয় কিন্তু শব্দরূপের ক্ষেত্রে, যেরকম তোমরা ক্লাস 7-এ পড়েছো অসমত শব্দরূপ কিংবা যুষ্মৎ শব্দরূপ, ওগুলোর তৃতীয়া বা ষষ্ঠীর যে সমস্ত রূপগুলো রয়েছে ওগুলোতে দেখবে দুটো করে পদ রয়েছে, তো একটার বিকল্প রূপ আরেকটা হয়। কিন্তু এখানে যে শব্দগুলো রয়েছে এগুলোর বিকল্প রূপ কিন্তু হবে না, এগুলোর তাই আমি বাংলা অর্থগুলো লিখে দিয়েছি, তোমরা এটা লিখতে পারো। প্রথমে দেখো, আয়ের দাগে রয়েছে নক্তম, নক্তম মানে রাত্রে। এরপরে টুয়াইতে রয়েছে অধুনা, অধুনা মানে এখন। থ্রিয়াইতে রয়েছে সমীরণ, সমীরণ থেকে হবে বাতাস। এবং আইভিতে রয়েছে যাস্বতী মানে যাবে। এরপরে আমরা চলে আসবো তিনের দাগে। দেখো, তিনের দাগে কী বলেছে, নির্দেশ অনুসারে বাক্যগুলি পুনরায় লেখো। প্রথম দেখো, আয়ের দাগে রয়েছে আশিত অযোধ্যা নাম নগরী। ব্র্যাকেটের মধ্যে ডিরেকশানটা কী দেওয়া রয়েছে, ক্রিয়াপদটিকে স্ম যোগ করে লেখো। এটা তোমরা কিন্তু ক্লাস 7-এ শিখেছিলে। তাহলে এর উত্তর কী লেখা যেতে পারে, অযোধ্যা নাম নগরী অস্তিস্ম। আশিত না লিখে আমরা অস্তিস্ম লিখতে পারি। কেমন? এরপর টুয়াইতে বলেছে, দেখো তস্য চত্তারো পুত্রা আসন। ডিরেকশান কি বলেছে, বাক্যটি এক বচনে রূপান্তরিত করো। তাহলে এর উত্তর কি হবে, তস্য এক পুত্র আশিত। এরপর আমরা চলে আসবো চারের দাগে। দেখো, চারের দাগে কী বলেছে, শুদ্ধ করে লেখো যে কোনো দুটি। প্রথমে দেখো, আয়ের দাগে বলেছে অধুনা নক্তা, তাহলে এটা সঠিকটা কী হবে, অধুনা নক্তম। এরপর টুয়াইতে রয়েছে শিশব বিদ্যালয়ং গমিষ্যাম, এটার সঠিক উত্তর হবে শিশব বিদ্যালয়ং গমিষ্যন্তি। এরপর থ্রিয়াইতে রয়েছে স পঠিষ্যসি, এটার সঠিক উত্তর হবে স পঠিষ্যতি। এরপর আইভিতে রয়েছে জুয়ং দ্রক্ষ্যাব, এটার সঠিক উত্তর হবে জুয়ং দ্রক্ষত। এরপরে চলে আসবো আমরা পাঁচের দাগে। দেখো, পাঁচের দাগে কী বলেছে, শব্দরূপ লেখো যে কোনো চারটি। প্রথম আয়ের দাগে বলেছে বণিজ শব্দের প্রথম আর এক বচন, উত্তর হবে বণিক। এরপর টুয়াইতে রয়েছে বণিজ শব্দের সপ্তমীর বহুবচন, হবে বণিক্ষু। এরপর থ্রিয়াইতে রয়েছে রাজন শব্দের দ্বিতীয়ার বহুবচন, হবে রাজ্ঞ, রয়াকার বর্গের ইয় বিসর্গ। এরপর আইভিতে রয়েছে রাজন শব্দের ষষ্ঠীর দ্বিবচন, হবে রাজ্ঞ, রয়াকার বর্গের ইয় ওকার বিসর্গ। এরপর ভিয়ের দাগে রয়েছে দাত্রী শব্দের প্রথম আর এক বচন, হবে দুহিতা। এরপর ভিআইতে রয়েছে দাত্রী শব্দের পঞ্চমীর দ্বিবচন, হবে দুহিতৃভ্যাম, দয় হর্ষৌ, হয় হর্ষই, তয় রিকার, ভয় জফলা আকার, ম হসন্ত, দুহিতৃভ্যাম। ওকে, এরপর আমরা চলে আসবো ছয়ের দাগে। দেখো, ছয়ের দাগে কী বলেছে, ধাতুরূপ লেখো যে কোনো চারটি। প্রথম আয়ের দাগে দেখো কী বলেছে, দা ধাতুর লোট মধ্যম পুরুষ দ্বিবচন, হবে যচ্ছতম, অন্তস্থ জ চয় ছ ত ম হসন্ত, যচ্ছতম। এরপর টুয়াইতে বলেছে দা ধাতুর বিধিলিঙ্গ প্রথম পুরুষ বহুবচন, হবে যচ্ছেউ, অন্তস্থ জ চয় ছয়কার, অন্তস্থয় হর্ষ বিসর্গ। এরপর থ্রিয়াইতে বলেছে পা ধাতুর লং মধ্যম পুরুষ এক বচন, হবে অপিব। এরপর আইভিতে বলেছে পা ধাতুর লট উত্তম পুরুষ দ্বিবচন, হবে পিবাব, পয়হর্ষই বয়াকার ব বিসর্গ, পিবাব। এরপর ভিয়ের দাগে দেখো, ভিয়ের দাগে কী বলেছে, লভ ধাতুর লট মধ্যম পুরুষ বহুবচন, হবে লবদ্ধে, ল ভ ধয় বয়কার, লবদ্ধে। এরপর ভিআইতে হবে শেব ধাতুর রিট উত্তম পুরুষ এক বচন, হবে সেবিসে, দন্তেশ একার বয়হর্ষই মূর্ধন্যস্য জফলা একার, সেবিসে। এরপর আমরা চলে আসবো সাতের দাগে। দেখো, সাতের দাগে কী বলেছে, প্রত্যয়ান্ত পদগুলি লেখো যে কোনো চারটি। প্রথম আয়ের দাগে দেখো দা ধাতু যুক্ত তবতু প্রত্যয়, হবে দত্তবৎ, দ তয়ত ব খণ্ডেত, দত্তবৎ। এরপরে টুয়াইতে বলেছে ক্রি ধাতু যুক্ত তবতু প্রত্যয়, হবে কৃতবৎ, কয়রি ত ব খণ্ডেত, কৃতবৎ। এরপর থ্রিয়াইতে বলেছে গম ধাতু যুক্ত ত প্রত্যয়, হবে গত। এরপর আইভিতে বলেছে দৃশ ধাতু যুক্ত ত প্রত্যয়, হবে দৃষ্ট। এরপর ভিয়ের দাগে বলেছে পা ধাতু যুক্ত তচ প্রত্যয়, হবে পিত্বা, পয় দীর্ঘই তয় বয় আকার, পিত্বা। এরপর ভিআইতে বলেছে প্রপূর্বক নম ধাতু যুক্ত লপ প্রত্যয়, উত্তর হবে প্রণম্য বা প্রণত্য।
প্রনম্বর বিকল্প রূপ হচ্ছে প্রণত্য। এরপর 8 দাগে দেখো, 8 দাগে কি বলেছে, উদাহরণ সহ সূত্রগুলি ব্যাখ্যা করো, যে কোনো দুটি। তোমরা এই উদাহরণ সহ সূত্রগুলির ব্যাখ্যা গ্রামার বই থেকে পেয়ে যাবে, সো তোমরা সেখান থেকে অনায়াসে পড়ে নিতে পারো। কেমন? সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 5 যোধপুর পার্ক বয়েজ স্কুলের সম্পূর্ণ উত্তর। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।